মূর্তি দর্শনের আগ অবধি কোনো মতেই যাতে কুসুমের পা মন্দিরে না পড়ে সেই শর্তেই একমাত্র কুসুমের প্রাণ বাঁচবে বলে এবার কুসুমের বাবাকে নির্দেশ করলো গুরুজি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। কুসুমের প্রাণ বাঁচানোর শেষ সমাধান চাইতে যখন কিনা মন্দিরে ছুটে যায় এবং সেখানে উপস্থিত থাকা এক গুরুজি যখন কিনা বলতে থাকে যে দেখো, আমি তোমার সমস্যাটা বুঝতে পারছি, কিন্তু তাই বলে তুমি বাবা হয়ে তোমার মেয়েকে বাঁচাতে পারবে না, সেরকমটা হতে পারে না। সব কিছুরই একটা সমাধান আছে এবং এরও একটা বিধান আছে, কিন্তু এই বিধানটা বড্ড বেশি কঠিন হয়ে দাঁড়াবে তোমার জন্য। এটা তুমি আদৌ পারবে কিনা সেটা নিয়েও আমার শঙ্কা আছে। ঠিক সেই মুহূর্তেই শঙ্কর যখন বলতে থাকে যে গুরুজি, আপনি শুধু আমাকে বলুন আমাকে কী করতে হবে, আমি আমার মেয়ের জন্য আমার নিজের প্রাণটা অবধি দিয়ে দিতে রাজি আছি, সেই জায়গায় আমাকে কী করতে হবে আপনি শুধু আমাকে সেটা আদেশ করুন। আমি যদি অক্ষরে অক্ষরে পালন করতে না পেরেছি তবে আপনি কি আমাকে বলবেন। ঠিক সেই মুহূর্তে এই কথা বলা মাত্র সেই গুরুজি যখন বলতে থাকে যে একটা মাত্রই উপায় আছে এবং এটাই শেষ সমাধান হতে পারে, এবং সেটা হলো গিয়ে কোনো মতেই খেয়াল রাখবে কুসুমের পা যাতে মূর্তি দর্শনের আগে এই মন্দিরে পা না পড়ে, এবং কুসুমকে এই মন্দিরে কিন্তু যে কোনো মূল্যেই তোমাকে নিয়ে আসতে হবে, কিন্তু কুসুমের পা যাতে এখানে না পড়ে তার জন্য কুসুমকে তোমাকে কোলে তুলে নিয়ে এই গোটা মন্দিরের চারপাশে প্রদক্ষিণ করতে হবে। এখন তুমি বলো যে তুমি তোমার মেয়েকে নিয়ে এই কাজটা করতে পারবে কিনা, এই অসম্ভবটাকে সম্ভব করতে পারবে কিনা। ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন বলতে থাকে যে অসম্ভবকে যে সম্ভব করে দেখাতেই হবে আমাকে, আমার মেয়েটাকে এই বিপদের হাত থেকে রক্ষা করার জন্য, নয়তো আমার মেয়েটা যে ভেসে চলে যাবে এবং আমি চোখের সামনে আমার মেয়েটাকে শেষ হয়ে যেতে দেখতে পাবো না। কাল শুধুমাত্র গুরুজি সেই পুজো সম্পন্ন করা মাত্রই আমার মেয়ের উপরে একের পর এক বিপদ দিয়ে আসছে, এবং কাল আমার মেয়ে ইলেকট্রিক শক খেতে চলেছিল, সেখানে শুধুমাত্র আয়ুষ বাবার কারণে আমার মেয়েটা অল্পের জন্য বেঁচে গিয়েছে। এবার যদি বড় সড়ো আমার মেয়ের উপরে কোনো বিপদ বয়ে আসে তখন তার আয়ুষ বাবা সবসময় থাকবে না, তাহলে আমার মেয়েকে কেই বা উদ্ধার করবে। না না না, এর জন্য আমার যতই কষ্ট হোক না কেন আমাকে এটা করতেই হবে। ঠিক সেই মুহূর্তে শঙ্কর বাড়ি ফেরা মাত্রই যখন উত্তেজিত হয়ে কুসুমকে বলতে থাকে যে কুসুম, তুই এক্ষুনি আমার সঙ্গে মন্দিরে যাবে, তুই তৈরি হয়ে নে, এর থেকে বেশি কোনো রকম কোনো কথা আমি তোর মুখ থেকে শুনতে চাই না। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে বাবা, তুমি কেন আমাকে মন্দিরে নিয়ে যেতে চাইছো বলো তো, তুমি যে সমস্ত চেষ্টা করছো সেটা বৃথা, কারণ গুরুজি আমার আর ভবিতব্য যেটা ঠিক করে দিয়েছে এটাই হবে, এবং এটা আমি আমার নিজের ভাগ্য বলে মেনে নিয়েছি, তুমি কেন সমস্ত কিছু মেনে নিতে পারছো না। ঠিক সেই সময় শঙ্কর যখন বলতে থাকে যে একজন বাবা এবং একজন মা কোনো মতেই তার সন্তানের কোনো রকম কোনো বিপদ আসুক সেই সম্পর্কে জানা মাত্র কোনো মতে হাতে হাত দিয়ে বসে থাকতে পারে না। তুই তোর দেবী মাকে দেখলি না, আয়ুষ বাবার মৃত্যু যোগ আছে, এই কথা শোনা মাত্র সে কি হাতে হাত দিয়ে বসেছিল, সে তো রীতিমতো আপ্রাণ চেষ্টা চালিয়েছে যে কোনো মানুষের বলিদান দিয়ে হলেও যাতে আয়ুষ বাবা বেঁচে থাকে, তাহলে আমি কেন শেষটা চেষ্টা করবো না বলতো। ঠিক সেই মুহূর্তে এই কথা বলা মাত্রই এক পর্যায়ে যখন কি আয়ুষ এই সমস্ত কথা আড়ি পেতে শুনে ফেলে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়ে এবং আয়ুষ সম্পূর্ণরূপে একটা ধাক্কা খায় এবং আয়ুষ ছুটতে ছুটতে গাঙ্গুলি হাউসে ফিরে যায়। অন্যদিকে কুসুমকে জোর জবরদস্তি মন্দিরে নিয়ে যায় শঙ্কর এবং বলতে থাকে যে আমি স্বয়ং নিজে তোকে কোলে তুলে নিয়ে গোটা মন্দিরে প্রদক্ষিণ করবো, তুই দেখে নিস কুসুম, তোর কিচ্ছু হবে না। তো বন্ধুরা, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।